বাবা, এ তুমি কেমন ঘরে আমার বিয়ে দিয়েছো? কেন, কি হয়েছে? জামাই কি খারাপ ব্যবহার করেছে? ও তো সেরকম ছেলেই না। তোমার জামাই তো 2 মাস পর পর বাড়ি আসে। তাহলে কি সমস্যা, খুলে বল। সমস্যার কারণ তো আমার শাশুড়ি। এই মহিলা সারাদিন বলে শুধু বৌমা এটা করো, বৌমা ওটা করো। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খিটখিট করে, আমার এটা ভালো না, আমার ওটা ভালো না, আমার একটুও ভালো লাগে না। হ্যাপির বাবা একটু চিন্তা করে বলল, আরে এই বয়সে মানুষ একটু এরকমই করে, দেখবি ঠিক হয়ে যাবে। না বাবা, ওই বুড়ি যতদিন পর্যন্ত না মরছে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। যতদিন থাকবে আমার শান্তি নেই। জহির সাহেব বললেন, এরকম কথা বলতে নেই মা, তুমি তো ডাক্তার, এমন একটা কিছু ওষুধ দাও যাতে ওই বুড়ি খুব তাড়াতাড়ি মরে যায়। জহির সাহেব মেয়ের কথায় অবাক হয়ে গেলেন। আমি ডাক্তার, কসাই নয়, এই কাজ আমি করতে পারবো না। তুই আমাকে এসব কথা বলিস না। হ্যাপি কান্না করে বলল, বাবা তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক, তার জীবনে শান্তি ফিরে আসুক, নাকি তুমি চাও ওই মহিলার সাথে ঝগড়া করে আমি এই বাড়িতে বসে থাকি? প্লিজ বাবা, তুমি আমার জীবনটা ঠিক করে দাও। মেয়ের মুখের দিকে তাকিয়ে চিন্তা করে তিনি বললেন, ঠিক আছে মা, তোর মুখের দিকে তাকিয়ে আজ আমি এই কাজ করছি। তোকে আমি একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা নিয়মিত প্রতিদিন করে 2 ফোঁটা গরম দুধের সাথে খাওয়াবি। দেখবি 1 মাসের মধ্যে তোর শাশুড়ি মারা যাবে। ঠিক 30 দিন, তবে এই 1 মাস তুই তোর শাশুড়ির খুব সেবা যত্ন করবি, এমনকি ঘরের কেউ আসলে ভালো ব্যবহার করবি। এটা আমাকে কথা দে, এটাই আমার শর্ত। হ্যাপি ভাবলো, যদি 1 মাসের মধ্যে মারা যায় তাহলে আর সেবা করতে সমস্যা কি? ঠিক আছে বাবা, কথা দিলাম, তুমি আমাকে ওষুধ দাও। তারপর তিনি ভেতরে গেলেন, একটা শিশি নিয়ে আসলেন। ছোট্ট শিশিটা হাতে নিয়ে তার মেয়ে চলে গেল। তারপর তিনি মনে মনে ভাবলেন, এই আজ আমি কি করলাম মেয়ের জন্য। আমেনা বেগম বসে তবজি জপছে আর মনে মনে ভাবছে, আমার বৌমাটা খুব উশৃঙ্খল, লেখাপড়া জানা আধুনিক মেয়ে, কিন্তু এখনো বিবেক জাগ্রত হয়নি, এখনো অনেক কিছু শেখার বাকি। কবে যে মেয়েটা সংসার গুছিয়ে নেবে কে জানে। এমন সময় কলিং বেলের শব্দ হলো। তিনি দরজা খুলতে গেলেন। তিনি দরজাটা খুলে দিতেই পুত্রবধূ হ্যাপি ওষুধ দিয়ে আনন্দের সাথে ঘরের ভেতরে ঢুকলো। তার চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট। শাশুড়ি চলে যেতে চাইলে সে বলল, মা আপনি সকালে নাস্তা করেছেন? প্রশ্নটা শুনে তিনি একটু অবাক হলেন। তারপর বললেন, হ্যাঁ করেছি। তিনি আবারও চলে যেতে চাইলে হ্যাপি বলল, মা আপনার সাথে একটা কথা আছে। বলো, কি কথা? হ্যাপি ওষুধের শিশি দেখিয়ে বলল, দেখেন আমি ওষুধটা নিয়ে এসেছি আমার বাবার কাছ থেকে, এটা আপনাকে 1 মাস খাওয়াতে হবে। ওষুধ আমার জন্য? কিন্তু কেন, আমার কি হয়েছে? আরে মা, আপনি কি আমাকে বিশ্বাস করেন না, নাকি আমার বাবাকে বিশ্বাস করেন না? এই ওষুধটা দিয়েছে যেন আপনার হাঁটুর ব্যথা ঠিক হয়ে যায়, প্রতিদিন 2 ফোঁটা করে আপনাকে খাওয়াতে হবে। শাশুড়ি একটু অবাক হয়ে ভাবলেন, মেয়েটা আমার জন্য ওষুধ নিয়ে এসেছে, নাকি তার বাবা হাতে দিয়েছে তাই এনেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি খাবো। আপনি কেন কষ্ট করবেন মা, আমি থাকতে আপনি চিন্তা করবেন না, এটা আমার কাছেই থাক, আমি আপনাকে খাবার খাওয়ার পর খাইয়ে দেবো। রাতের বেলা খাওয়ার পর রান্নাঘরে দুধের সাথে ওষুধটা মিশালো হ্যাপি। তারপর মনে মনে ভাবলো, আপনার খেলা শেষ, আর মাত্র 30 দিন। ঠিক 1 মাস পর এই ঘরে আমি শান্তি মতো থাকতে পারবো। সারাদিন খিটখিট খিটখিট পিটপিট পিটপিট করার মতো আর কেউ থাকবে না। আজকে থেকে আমার খেলা শুরু। তারপর সে দুধের গ্লাসটা নিয়ে চলে গেল। শাশুড়ি রুমে যেতে দেখলো তিনি বসে তবজি জপছেন। সে হাসি মুখে গিয়ে বলল, মা আমি এসে গেছি। আমেনা বেগম একটু অবাক হলেন, মেয়েটা সত্যি সত্যি মনে রেখেছে ওষুধ খাওয়ানোর কথা। তারপর তার মনে হলো, এই ওষুধে অন্য কিছু মেশানো নেই তো, আসলে কি এটা ওষুধ? গ্লাসটা এগিয়ে দিয়ে হ্যাপি বলল, নিন মা, খেয়ে ফেলুন। তার শাশুড়ি গ্লাসের দিকে সোজা তাকিয়ে আছে, বুঝতে পারছে না কি করবেন। তার পুত্রবধূ যে তাকে পছন্দ করে না, সে তার জন্য আজ ওষুধ নিয়ে এসেছে, এমনকি মনে রেখে খাওয়ার পর গরম দুধের সাথে মিশিয়ে তার ঘরে তাকেই দিতে এসেছে। ব্যাপারটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। এদিকে শাশুড়ির চোখের দিকে তাকিয়ে হ্যাপি ভাবছে, কি ব্যাপার, বুড়ি কিছু বুঝে গেল নাকি? কি হলো মা, খেয়ে নিন। তুমি রেখে যাও বৌমা, আমি খেয়ে নেব। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দিতে চাচ্ছি, আপনার ভালো লাগছে না তাই তো? ঠিক আছে, খেতে হবে না, থাক। আমি যতই আপনার ছেলে আর আমার বাবার কথা শুনে আপনার সেবা করতে চাই না কেন, আপনি আমাকে সুযোগ দিতে চান না। এখন বোধহয় আপনি আমাকে বিশ্বাস করছেন না। আমি কি এখানে বিষ মিশিয়েছি নাকি? কথাটা বলে মেয়েটা কান্না ছেড়ে দিল। তার চোখের জল দেখে আমেনা বেগম কিছুটা গলে গেলেন। মেয়েটা যতই খারাপ হোক না কেন, অন্তত বিষ দিতে পারে না, তাছাড়া এটা তো তার বাবা দিয়েছে। তারপর তিনি গ্লাসটা হাতে নিয়ে বললেন, এই দেখো বৌমা, আমি খাচ্ছি। তারপর গরম দুধ মেশানো বিষ খাওয়া শুরু করলেন। পরের দিন সকালে তার ঘুমটা ভেঙে গেল যন্ত্রণায়। তার পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছে। দ্রুত বেগে উঠে বুঝতে পারলেন তার প্রচুর চাপ পেয়েছে, তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে চলে গেলেন। এদিকে সকালবেলা 2 কাপ চা বানিয়ে শাশুড়ির রুমে গিয়ে হ্যাপি দেখলো সেখানে কেউ নেই। মনে মনে ভাবলো, এত সকালবেলা বুড়ি গেল কোথায়? কাল রাতে প্রথম দিন হিসেবে একটু ডোজ বেশি দিয়েছিলাম, একদিনে হাওয়া হয়ে গেল নাকি? বডি কোথায় গেল? সে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ওয়াশরুমের সামনে এসে দেখলো দরজা খুলে বের হচ্ছে তার শাশুড়ি। তাকে দেখে মনে মনে ভাবলো, এই তো বুড়ি জিন্দা আছে। মা দেখেন, আমি আপনার জন্য চা করেছি, আপনি আস্তে আস্তে বসে চাটা খান, এরপর আমি নাস্তা নিয়ে আসছি। হ্যাপির কথা শুনে তার আরো বেশি সন্দেহ হলো। তিনি বললেন, কাল রাতে তোমার ওষুধ খেয়ে আমার খুব শরীর খারাপ হয়েছে, সকাল থেকে 2বার ওয়াশরুমে যেতে হলো। সে ভাবলো, এটা আবার কেমন বিষ, ডোজ বেশি হলে ওয়াশরুমে যেতে
হয়। তারপর মুখে ভোল পাল্টে বলল, না মা, আসলে মনে হচ্ছে প্রথমবার খেয়েছেন তো তাই এমন হয়েছে। আমি আপনাকে ঠান্ডা ঠান্ডা চিরামুড়ি এনে দিচ্ছি, এই নিন আপনার চা। চাটা হাতে নিয়ে এসে চলে গেল। আবারও অবাক হয়ে ভাবছে, আজ সকালবেলা আমার জন্য চা করলো কেন মেয়েটা। একদিন দুপুরবেলা ভাতের পর রিল্যাক্স মুডে একটা ঘুম দিয়েছিল হ্যাপি। হঠাৎ কথাবার্তার শব্দে তার ঘুমটা ভেঙে গেল। উঠে বসে খেয়াল করলো ড্রয়িং রুমে বসে কথা বলছে তার শাশুড়ি, আর ঘরে এসেছে তার ননদ ফাহিমা। সে ভাবলো বাবাকে যেহেতু কথা দিয়েছে সেবা তো করতেই হবে, নইলে বাবা আবার ওষুধ দিতে দেবে না। তারপর সে বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে গেল। ফাহিমা বলল, মা তোমার হাঁটু ব্যথা কেমন এখন? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বৌমা বিআই সাহেব থেকে একটা ওষুধ যেন নিয়ে এসেছে আমার হাঁটু ব্যথার জন্য, এটা খাচ্ছি। আবার ডাক্তার দেখালে আবার কিছু রিয়েকশন হবে নাকি? হ্যাপি চা নিয়ে এসে বলল, রিয়েকশন হতে যাবে কেন? আপনি আমার বাবার দিয়ে ওষুধটা খেতে থাকেন, সব ঠিক হয়ে যাবে। আপু, আপনি অনেকদিন পর এসেছেন, নিন চা খান। আপনি একটু বসুন, আমি আপনার জন্য স্পাইসি পাস্তা নুডলস করে আনছি। হ্যাপি চলে যেতেই ফাহিমা বলল, মা তোমার ছেলের বউ এরকম বদলে গেল কিভাবে? সেটা তো আমিও ভেবে পাচ্ছি না রে। মেয়েটা হঠাৎ আমাকে সকালবেলা এসে চা দিয়ে যায়, আমাকে ওষুধ খাইয়ে যায়, আমার খোঁজ খবর রাখে সব সময়। আমি যতক্ষণ খাই না সে নিজেও খায় না, কোনো কাজের কথা বলার আগেই সে করে ফেলে। কিছুই বুঝতে পারলাম না এসব শুরু হলো কবে থেকে। এই তো 15 দিন হলো। আমার কেমন যেন একটা খটকা মনে হচ্ছে। আরে না, আস্তে কথা বলবে, মেয়েটা শুনলে মন খারাপ হয়ে যাবে। হয়তো সত্যি সত্যি মেয়েটা বড় হয়ে গেছে। 27 নম্বর দিনে হ্যাপির আজকে ঘুম ভাঙেনি। হঠাৎ দরজা টোকা শব্দে তার ঘুম ভাঙলো। ঘড়িতে 12টা বাজে। তাড়াহুড়ো করে উঠে সে দরজা খুলে দেখে শাশুড়ি এসেছে চা নিয়ে। কি ব্যাপার বৌমা, তোমার কি শরীর খারাপ নাকি? হ্যাপি চমকে বলল, আমার শরীর খারাপ হতে যাবে কেন? না মানে, প্রতিদিন দেখলাম তুমি আমার জন্য চা নিয়ে আসো, আজকে এতক্ষণ ঘুম থেকে ওঠোনি, আমি ভাবলাম তোমার হয়তো শরীর খারাপ। ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। হ্যাপির জন্য তার শাশুড়ি চা নিয়ে এসেছে, ব্যাপারটা যেন তার বিশ্বাস হচ্ছে না। তার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। শাশুড়ি বলল, কি হলো বৌমা, তোমার চোখে কিছু পড়েছে নাকি? না মা, হঠাৎ করে কেমন যেন মনে হলো আমার মাকে খুঁজে পেলাম। শাশুড়ি চলে যেতেই সে তারপর বাবাকে কল দিল। হ্যালো বাবা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, আমি তো তোদের বাসার কাছে একটা অফিসে আসছি। তারপর একটা ছেলেকে কাজ করতে বলে চলে গেলে। বাবা তারপর তার বাসায় আসলো। তার বাবাকে সে বলল, বাবা আমার শাশুড়িকে বাঁচাও। কি হয়েছে তোর শাশুড়ির? তুমি আমাকে যে ওষুধটা দিয়েছিলে সেটা আমি তাকে এতদিন খাইয়েছি, কিন্তু এখন আমি তাকে মারতে চাই না, তুমি প্লিজ তাকে বাঁচাও। তার বাবা হেসে বলল, তাহলে তোর সুবুদ্ধির উদয় হয়েছে, তুই কিছু চিন্তা করিস না, আমি তোকে কোনো বিষ দেইনি। আমি তোকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ভিটামিন ওষুধ, এতে তোর শাশুড়ি কোনো ক্ষতি হবে না। সত্যি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটা রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ এবং সম্পাদনায় রোমান।